নমস্কার, আমি প্রণব ব্যাপারী। সামনে 30শে নভেম্বর যাদের ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা আছে তারা ম্যাথ এবং রিজনিংটাকে অনেকে টার্গেট নিয়েছে, কারণ ভালো একটা স্কোরিং সাবজেক্ট হচ্ছে ম্যাথ এবং রিজনিং। সুতরাং ম্যাথ এবং রিজনিংকে স্কোর করতে গেলে আমাকে আগে বুঝতে হবে এখন আমরা কোন কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি প্র্যাকটিস করব, কারণ অল ওভার সবাই মোটামুটি সমস্ত বইটা আশা করি তোমরা ক্লিয়ার করে নিয়েছো। তার মধ্যে থেকেও কোন কোন চ্যাপ্টারগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। প্রথমেই তোমরা যে কাজটা করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে একটু হাত দেবে। আমার কাছেও আছে এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এইরকম দেখবে যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে বা অনলাইন বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, সেই কোশ্চেনগুলোকে একটু ঘাটবে। কি ঘাটবে? যে পিআরবি কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলোকে বেশি তুলেছে। যেহেতু এখানে রিজনিং সম্পর্কিত আলোচনা, তাহলে আমি রিজনিংটাকেই বেশি বেশি বলবো। যেই সমস্ত রিজনিং বা যে সমস্ত চ্যাপ্টার থেকে রিজনিংগুলোকে বেশি বেশি নেওয়া হয়েছে সেই চ্যাপ্টারগুলোকে তোমরা প্রথমে বইয়ের পাতায় মার্ক করো। কারণ পিআরবি প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা বোর্ডের এক একটা কিন্তু নিজস্ব জোন থাকে, যে এই সব জায়গা থেকে কোশ্চেনগুলো তোলা হয়। পিআরবিরও তাই আছে। সুতরাং বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে প্রিলি মেন্স সমস্ত কোশ্চেনগুলোকে পিআরপি দেখো কোন কোন জায়গা থেকে রিজনিং এর কোশ্চেনগুলো তুলেছে। শুধু রিজনিং বলে না, প্রত্যেকটা সাবজেক্টে কি দেখবে। আলটিমেটলি রিজনিংটা এই ভিডিওর জন্য বানানো হচ্ছে বলে আমি রিজনিং এর কথাটাই বলছি, যে কোন কোন চ্যাপ্টার থেকে রিজনিংগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে তোমরা প্রথমে টার্গেট করো। দ্বিতীয়ত কি করবে, বিশেষ করে ভার্বাল রিজনিংটা। রিজনিংয়ের দুটো পার্ট, একটা ভার্বাল একটা নন ভার্বাল। ভার্বালটা কিন্তু পুরোটাই কমপ্লিট করতে হবে, কারণ রিজনিং আশা করি খুব একটা টাফ জিনিস না, আবার কিছু কিছু রিজনিং খুবই টাফ। তবে যেগুলো আশা করি পুলিশের জন্য নর্মাল রিজনিংই পড়বে, ওই চ্যাপ্টারগুলোকে তোমরা বেশি বেশি কভার করতে থাকো। তাহলে ভার্বাল রিজনিংয়ের মধ্যে আমরা যেগুলো পড়তে পারি, যেমন নাম্বার সিরিজ আছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে, তারপরে তোমার কোডিং ডিকোডিং আছে, তারপরে তোমার ভেন ডায়াগ্রাম আছে, ভেন ডায়াগ্রামের পরে তোমার ওয়ার্ড ফরমেশন আছে। এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা দেখে নেবে। যে কোন সুবীর দাসের বই যদি ধরে বলো, সুবীর দাসের বইতে দেখবে ভাগ করা আছে ভার্বাল নন ভার্বাল। তো ভার্বাল চ্যাপ্টারগুলোকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং আশা করি যেহেতু রিজনিং খুব একটা টাফ চ্যাপ্টার না, ভালো একটা স্কোরিং সাবজেক্ট, এই জন্য এই চ্যাপ্টারগুলো তোমরা ভার্বালটাকে টোটালটা কভার করো। এবার তবুও আমি বলবো যে ভার্বালের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবে। ভার্বালের মধ্যে প্রথমে যেটা প্র্যাকটিস করবে নাম্বার সিরিজ বললাম, সেকেন্ড হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ, বর্ণ শ্রেণী। 3 নম্বরে যেটা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে সেটা হচ্ছে দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, প্রবলেমস বেসড অন ডাইরেকশন। ওকে, তারপরে 3 নম্বরে যেটা ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যার নির্ণয়। সংখ্যা আছে 2, 4, 6, একটা গ্যাপ দিয়ে দিল 8, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে, মিডিলে যে গ্যাপটা, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তারপরে তোমার ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশনকে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, একটা পরপর কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, যেমন ধরো এ সি, তারপরে ই, একটা একটা গ্যাপ করে, তাহলে পরের সংখ্যাটা গ্যাপ দিয়ে দিয়েছে, কি হবে এখানটাতে, এরকম দেখবে থাকবে কিছু। তারপরে বর্ণমালা সংক্রান্ত সমস্যা, ওই একই টাইপের অনেকটা, এই চ্যাপ্টারগুলোকে দেখবে। তারপরে হচ্ছে তোমার যেটা ক্রম নির্ণয়, ক্রম নির্ণয় বলে একটা চ্যাপ্টার আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তারপরে ম্যাথমেটিক্যাল অপারেশন, গাণিতিক ক্রিয়া, এই চ্যাপ্টারটা দেখবে। যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অবশ্যই দেখবে। আর ডেটা সাফিসিয়েন্সি অবশ্যই দেখবে। ইনপুট আউটপুট, একটা হচ্ছে ভার্বালের মধ্যে বেশি বেশি প্র্যাকটিস করবে। আর নন ভার্বালের মধ্যে যেটা আমি বলবো, অনুমান বাক্য বলে একটা চ্যাপ্টার আছে, সিলোজিজম, অবশ্যই দেখবে। আর বিবৃতি ও অনুমান অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখবে। এবং এর থেকেও বেশি যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, কিউব অ্যান্ড ডাইস,
এই 3টে চ্যাপ্টার, এটা হচ্ছে নন ভার্বালের মধ্যে বললাম। এই চ্যাপ্টারগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করি রিজনিংয়ের মধ্যে তোমরা 95% কমন পেয়ে যাবে। আর এর বাইরে পিআরবি কিছু তুলবে না। এই চ্যাপ্টারগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট করো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখো, বিভিন্ন সেট ধরো, প্র্যাকটিস করো, পুরো দমে প্র্যাকটিস করো, ব্রেনের উপরে প্রচুর এফোর্ট দাও। আর ব্রেনকে এখন প্র্যাকটিসের অভ্যাস করাও, বেশি বেশি প্র্যাকটিস করবে। ব্রেনটাও তোমার সেইভাবে এখন হ্যাবিটস হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে, যে লোড নেওয়ার ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে। সুতরাং এখন আর নতুন কিছু নয়, বারে বারে শুধু প্র্যাকটিস, অনর্গল প্র্যাকটিস করে চলো। সুতরাং আশা করি সবারই ভালো স্কোর হবে। ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।